আসসালামু আলাইকুম। রাজনীতিতে বিএনপির বিশাল বড় সর্বনাশ হয়ে গেল। অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল রাজনীতিতে। বিএনপির এমনিতে আভ্যন্তরীণভাবে বিএনপির অনেক কোন্দল আছে, সেগুলো নিয়ে সমস্যা আছে। নমিনেশন যারা পায়নি তাদের মাঝে খুব বিক্ষোভ চলতেছে। অনেকে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন। বিদ্রোহ ঘোষণা করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। বিদ্রোহ ঘোষণা বলতে যেটা বুঝিয়েছি সেটা হলো বিদ্রোহী প্রার্থী হয়েছেন দলের বিরুদ্ধে গিয়ে, যেটা বিএনপির অনেক বড় ক্ষতি করবে। বিএনপির এইসব বিদ্রোহী প্রার্থী অনেকে খুবই জনপ্রিয়, যোগ্য, ত্যাগী, নমিনেশন পাননি। এই জন্য ক্ষোভের থেকে ওনারা গিয়ে দলের বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অনেক জায়গায় দেশের এখন পর্যন্ত 70 থেকে 80টা আসনে প্রার্থী হয়েছেন। এইসব আসনে যদি বিদ্রোহী প্রার্থীদেরকে প্রত্যাহার করতে না পারেন, তাদেরকে মাঠ থেকে তুলে নিতে না পারেন, তাহলে বিএনপি অনেক বড় ক্ষতি হবে। এই আসনগুলিতে হেরে যাওয়ার সম্ভাবনা প্রবল। কারণ ভোট ভাগ হয়ে যাবে বিএনপির এখানে। বিএনপির ভোট 2 ভাগ হয়ে যাবে। তৃতীয় যেটা আছে সেটা হলো জামাত এই সুবিধাটা পাবে, সেখানে জামাত বিজয়ী হয়ে যাবে। জামাত এমনিতে এই সুবিধাজনক অবস্থায় আছে। 5ই আগস্টের পরে রাজনীতিতে তাদের দলীয় কোনো কোন্দল নেই। জামাতে কখনো দলীয় কোনো কোন্দল ছিল না, এবং ক্ষোভ বিক্ষোভ এগুলি কিছুই নেই। জামাতের বিদ্রোহী কোনো প্রার্থী নেই। এইসব দিক থেকে জামাত খুব সুবিধা আছে, যেগুলি নির্বাচনে পরাজয়ের জন্য অন্যতম কারণ। দলে যদি বিদ্রোহী প্রার্থী হয় এবং দলে যদি কোন্দল থাকে, জামাতে কোন্দল নেই, বিদ্রোহী প্রার্থী নেই। জামাত 5ই আগস্টের পর থেকে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। এখন যে চালাচ্ছে সেটা না, জামাত অনেক আগে থেকে চালিয়েছে। জামাত তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে 5ই আগস্টের পরপরই। তারা মাঠে, রাজনীতির মাঠেও ছিল, নির্বাচনী মাঠে এখনো আছে। বিএনপি যেটা নিয়ে বিপাকে পড়ছে বড়, দলের আভ্যন্তরীণ এই যে কোন্দল এবং বিদ্রোহী প্রার্থী হওয়া যারা বঞ্চিত হয়েছে, সাথে বিএনপি জোট ভেঙে গেছে। বিএনপি চেষ্টা করেছিল জোট বড় করার জন্য, কিন্তু হিতে বিপরীত হয়েছে। বিএনপি জোট তো বড় করতে পারেনি, জোট ছোট হয়ে গেছে। বিএনপি সেখানে একটা বিপদে পড়লো। দ্বিতীয় হলো, বিএনপি অনেক চেষ্টা করেছে এনসিপি কে তাদের সাথে নেওয়ার জন্য। ফাইনালি এনসিপি কে নিতে বিএনপি ফেল করছে। এনসিপি জামায়াতের সাথে যোগদান করছে, জামাতের সাথে সমঝোতা হয়ে গেছে। এনসিপি কে কত আসন দিবে, কি কি সুবিধা দিবে, নির্বাচনী খরচ হিসাবে প্রতি আসনে কত টাকা করে দিবে, যত ধরনের সুযোগ সুবিধা আছে জামাতের থেকে পাওয়ার, জামাত সবগুলো নিশ্চিত করেছে। আর এনসিপি ছুটে যাওয়া মানে অনেক বড় ক্ষতি বিএনপির জন্য। বিএনপির জোটে এখন ছোট ছোট ক্ষুদ্র অনেকগুলি দল আছে, যেগুলির নেতাকেও অনেকে চিনে না। যারা রাজনৈতিক সচেতন 4-5 জনকে কেউ চিনেন, তারা চিনেন। নুরুল হক পুরকে চিনেন, আন্দালিব রহমান পার্থকে চিনেন, জুনায়েদ সাকিকে চিনেন, ববি হাজ্জাজকে চিনেন, মাহমুদুর রহমান মান্নাকে চিনেন। এর বাইরে অন্যদের কোনো পরিচিতি নেই, দেশব্যাপী মানুষ চিনে না। ওগুলি খুবই ক্ষুদ্র দল। আমি কাউকে আন্ডার এস্টিমেট করতেছি না, দলের অবস্থা বোঝাচ্ছি। এখন জামাত জোট খুব শক্তিশালী হয়ে গেছে। বাংলাদেশের এখন সবচেয়ে বড় জোট জামাত, এবং জামাতের যে বড় বড় রাজনৈতিক দলগুলি আছে বিএনপির বাহিরে বাংলাদেশে, সবগুলি এখন জামাতের সাথে। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় দল হলো বিএনপি, বিএনপির পরে হলো জামাত, জামাতের পরে হলো এনসিপি, তারপরে ইসলামী আন্দোলন, তারপরে এলডিপি। বিএনপি ব্যতীত আর বড় 4টা দলই জামাতের সাথে আছে। আর যেহেতু এনসিপি 24-এর বিপ্লবের দল, তাদের এই নেতৃত্বে শেখ হাসিনার পতন হয়ে গেছে, বিপ্লবের নেতৃত্ব দান করছে, এবং বিপ্লবের দাবিদার তারাই, তাদের নেতৃত্বে বিপ্লবটা ঘটছে, জনগণ রাস্তায় নামছে। এটা অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয়নি, বিএনপি বা জামাত অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয়নি। এটার একটা বড় অ্যাডভান্টেজ পেত যদি বিএনপির সাথে যেত, বিএনপি নিতে পারেনি। এখন এই অ্যাডভান্টেজটা পাবে জামাত, কারণ এটা অনেক বড় একটা সাইনবোর্ড। এখন বাংলাদেশের রাজনীতিতে চলে জোটের রাজনীতি, এক। দ্বিতীয় হলো এনসিপি একটা বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে চাহিদা আছে খুবই। সবাই চাচ্ছে যে এনসিপি কে তাদের সাথে নিতে, এটা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, আগামী নির্বাচনে ভোট পাওয়ার জন্য, বিজয়ী হওয়ার জন্য। এখন এই কৌশলে জামাত অনেক অগ্রসর হয়ে গেছে। জামাতের বিজয়টা অনেকটা নিশ্চিত, কারণ বড় বড় দলগুলো জামাতের সাথে, এবং জামাতের ভোট ভাগ হচ্ছে না। বাংলাদেশের সবচেয়ে বড় জোট জামাতের, বড় দলগুলো জামাতের সাথে। জামাতের মাঝে কোনো
বিদ্রোহ নেই, দলীয় কোনো কোন্দল নেই। যে সমস্যা জর্জরিত বিএনপির মাঝে সব সমস্যা। বিএনপি জোট ছোট হয়ে গেছে, বিএনপি শুধু জোটের মাঝে সবচেয়ে বড় দল বিএনপি, আর অন্যদের তেমন অস্তিত্ব নেই, বললাম না। আর বিএনপির ভিতরে অনেক কোন্দল, এই যে বিদ্রোহী প্রার্থী, দলীয় অন্তঃকোন্দল, এগুলি দীর্ঘদিন থেকে চলতেছে। যারা নমিনেশন পাননি তারা দীর্ঘদিন থেকে ক্ষোভ, বিক্ষোভ, সভা সমাবেশ, সড়ক অবরোধ এগুলি করে আসতেছে, বিভিন্ন কর্মসূচি পালন করে আসতেছে। এখন ফাইনালি তারা একেবারে দলের বিরুদ্ধে গিয়ে ঘোষণা দিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছে। এই জন্য বিএনপি সমস্যায় পড়ে গেছে অনেক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।